হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা অসাধারণ টেক নিউজ এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আমি প্রিয়তোষ। আজকের টেক নিউজ খুব একটা নেই, দু একটা ছোটোখাটো টেক নিউজ রয়েছে। তবে স্যামসাং আজকে ভারতের বাজারে লঞ্চ করিয়ে দিয়েছে তাদের বহু প্রতীক্ষিত ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72। আপনারা অনেকেই এই ফোন দুটোর জন্য ওয়েট করেছিলেন। আজকে এই দুটো ফোনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, কী কী স্পেসিফিকেশন রয়েছে এবং যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে আমরা জানি প্রাইস পয়েন্টটা কি। আপনারা যারা জানেন না ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন সেই প্রাইস পয়েন্টে কি ওই ফোনটা আমাদের কেনা উচিত হবে নাকি ওর থেকে ভালো কোনো ফোন আমরা ওই প্রাইস পয়েন্টে পাবো, সমস্ত ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাগবে জানি একটা লাইক হয়ে যাক, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। স্যামসাংকে নিয়ে কথা বলার আগে রিয়েলমির দু একটা কথা বলে দিই। রিয়েলমি X7 Pro কিছুদিন আগে ভারতের বাজারে লঞ্চ করেছিল এবং তারও কিছুদিন আগে চায়নার বাজারে লঞ্চ করেছিল। অবশেষে রিয়েলমি X7 Pro এর আরও একটা নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে, রিয়েলমি X7 Pro এক্সট্রিম এডিশন। মোটামুটি স্পেসিফিকেশন একই থাকবে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000+ প্রসেসর থাকবে। তবে রিয়েলমি X7 Pro এক্সট্রিম এডিশন যে ফোনটার কথা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে নাকি রিয়েলমি X7 Pro যে ফোনটা লঞ্চ করেছিল তার থেকে আরও পাতলা হবে। এর সঙ্গে সঙ্গে এখানেও 65 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকবে। মনে হয় না ইন্ডিয়ার বাজারে লঞ্চ করবে, তবে অবশ্যই চায়নার বাজারে বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট লঞ্চ করে থাকে তারা, এটাও একটা করবে। তবে রিয়েলমি 8 এবং 8 Pro এই দুটো ফোনেই যে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI 2.0 সাপোর্ট থাকবে, এটা কিন্তু মাধব সেট একদম কনফার্ম করে দিয়েছেন তার টুইটার হ্যান্ডেলে। এখন শুধুমাত্র লঞ্চের অপেক্ষা, আর 2 বা 3 দিন বাকি রয়েছে। দেখা যাক কোন প্রাইস পয়েন্টে লঞ্চ করে এবং রিয়েলমি 8 Pro কি আদৌ রেডমি নোট 10 সিরিজকে কম্পিট করতে পারবে। কি মনে হয় আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এরপরে আসবো রেডমির কথায়, ওরফে পোকোর কথায়। পোকো 22 তারিখে একটা গ্লোবালি লঞ্চ ইভেন্ট রাখতে চলেছে। সেদিন আমি বলেছিলাম পোকো F3 বলে একটা নতুন ফোন লঞ্চ করবে, এছাড়া পোকো X3 Pro লঞ্চ করবে। পোকো X3 Pro অলরেডি ভারতের বাজারে 30 তারিখ লঞ্চ করতে চলেছে, কিন্তু পোকো F3 যে ফোনটা লঞ্চ করছে সেটা কিন্তু রেডমি K40 ফোনটার রিব্র্যান্ডেড ভার্সন হবে, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। অর্থাৎ আমরা পোকো F3 রেডমি K40কে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে অফিসিয়ালি দেখতে পাবো। বাংলাদেশের বন্ধুরাও খুব তাড়াতাড়ি হাতে পেতে চলেছেন ফোনটা। এখন যে নামেই আসুক না কেন, বলা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটার নাম হতে পারে Mi11X। যে নামেই আসুক না কেন, তিনটে ফোনই এক, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। এরপরে সোজা চলে আসবো স্যামসাংয়ের কথায়। স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72কে নিয়ে কথা বলার আগে তার বড় দাদা যে ফোনটা আসবে স্যামসাং গ্যালাক্সি A82, এই ফোনটার আজকে ক্যামেরা স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। বলা হচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, এর সঙ্গে সঙ্গে 12 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাপারচার লেন্স থাকবে, 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স থাকবে, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, অথবা এখানে ম্যাক্রো লেন্স থাকতে পারে। এই চতুর্থ ক্যামেরাটা কি হবে এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি, তবে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ চিপসেট থাকবে। তবে বলা হচ্ছে 5G ভ্যারিয়েন্ট হবে। আমি জানি না কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ কিন্তু 5G এনেবল চিপসেট নয়, তো সেক্ষেত্রে আমি জানি না এখানে কি প্রসেসর ইউজ করা হবে। হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ এর ভেতরে নতুন কোনো ভ্যারিয়েন্টে হয়তো কোয়ালকম এই 5G মডেমটাকে ইনবিল্ড করবে, অথবা ইউরোপের বাজারে অন্য প্রসেসরের সঙ্গে আসবে, আমাদের এখানে আসবে অন্য প্রসেসরের সাথে। তবে এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন হবে, এটা মাথায় রাখবেন। এরপরে সোজা চলে আসবো স্যামসাংয়ের কথায়। স্যামসাংয়ের A52 এবং A72 একদম অ্যাজ এক্সপেক্টেড প্রাইস পয়েন্টে লঞ্চ করেছে। অলরেডি প্রাইস পয়েন্টটা বলে দিয়েছিলাম। A52 এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 26,499 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, বাংলাদেশে গেলে মোটামুটি 34,000 টাকার আশেপাশে। অন্যদিকে A72 এই ফোনটার বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 34,999 টাকা ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে, অর্থাৎ বাংলাদেশে গেলে এই ফোনটাকে কিনতেই আপনাকে 40,000 টাকা দিতে হবে। আপাতত দৃষ্টিতে ফোনটাকে দেখে ওভার প্রাইসড বলে মনে হচ্ছে, তবে এই ফোনগুলো কিন্তু অফলাইনে বিক্রি হবে। অর্থাৎ এই ফোনগুলো যখন আপনি কিনতে যাবেন, বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্টে আপনি অফার যোগ করে অন্তত 3,000 টাকা কমে এই ফোনটা কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি A52 মোটামুটি 23 থেকে 24,000 টাকার আশেপাশে, এবং A72 এই ফোনটা মোটামুটি 31 থেকে 30,000 টাকার আশেপাশে কিন্তু ইন্ডিয়ার বাজারে কেনার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করুক, তখন হয়তো এই ফোনগুলোকে ভেবে দেখা যাবে। তবে এই প্রাইস পয়েন্টে এই ফোনগুলোকে কেনা ঠিক? অবশ্যই আসুন আজকে বিচার করি। A52 এই ফোনটার সব থেকে বড় উইক পয়েন্ট এই ফোনটার প্রসেসর। স্যামসাং এখানে ইউজ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G চিপসেট, এবং সেটা স্যামসাং গ্যালাক্সি A72 তে একই প্রসেসর রয়েছে। তবে A72 এর একটা 5G ভ্যারিয়েন্ট কিন্তু ইউরোপের বাজারে লঞ্চ হয়েছে, সেটা ভারতের বাজারে লঞ্চ হয়নি। 720 প্রসেসর দিয়ে এই প্রাইস পয়েন্টটাকে অবশ্যই ওভার প্রাইসড বলেই মনে হচ্ছে। এর সঙ্গে সঙ্গে বেশ কিছু ইম্পর্টেন্ট স্পেসিফিকেশন এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু স্যামসাং এই প্রাইস রেঞ্জে অবশ্যই ভালো কাজ করেছে বলবো। প্রথমত বলি, এই ফোনটা দেখতে অসাধারণ তৈরি করা হয়েছে। হ্যাঁ, পেছনে পলিকার্বনেট রয়েছে, তবে পলিকার্বনেটের জায়গায় এই প্রাইস পয়েন্টে অবশ্যই স্যামসাংয়ের উচিত ছিল গ্লাস বডি ডিজাইন। তো স্যামসাং তো কোনোবারই এখানে গ্লাস বডি ডিজাইন দেয় না, সুতরাং এই অভিযোগ করে লাভ নেই। A51 এই ফোনটাতেও আমরা পলিকার্বনেট ব্যাক প্যানেল পেয়েছিলাম, তো সেক্ষেত্রে ওই ফোনটা সর্বাধিক পরিমাণে বিক্রি হয়েছিল। আর আমরা এটাও আশা করি আপনি মিলিয়ে নেবেন A52 এই ফোনটাও সর্বাধিক পরিমাণে বিক্রি
বিক্রি হবে। কেন? অবশ্যই বলছি, কারণ এই ফোনটার লুকস অসাধারণ দেখতে লাগছে। পেছনে পলিকার্বনেট হলেও এর যে ফ্রেমটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু মেটালের। সেটা A52 এবং A72 দুটোর ক্ষেত্রেই এক। A52-তে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে সাথে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A72 এই ফোনটায় রয়েছে একটু বড় ডিসপ্লে 6.7 ইঞ্চি, সেখানেও রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে দুটো ফোনের গ্লাসেই। তো সেক্ষেত্রে আমরা ব্যাক প্যানেলে পলিকার্বনেট পেলেও সেই যে ডিজাইনটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 ফোনটার থেকে অনেকটা ইন্সপায়ার্ড। এক দেখাতেই কিন্তু আপনারা প্রেমে পড়ে যাবেন, এবং যে লুকসটা বা যে কালার ভ্যারিয়েন্টগুলো অ্যাভেলেবেল করা হয়েছে অবশ্যই সুন্দর। এরপরে শুধুমাত্র প্রসেসর সম্পর্কে বলে দিলাম, প্রসেসরটা কিন্তু এখানে একটা উইক পয়েন্ট হিসেবেই রয়ে যায়। তবে হ্যাঁ, বিল্ড কোয়ালিটিতেও কিন্তু স্যামসাং আগের ভ্যারিয়েন্টের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। এর সঙ্গে সঙ্গে এই ফোনটাতে দেওয়া রয়েছে IP67 রেটিং, যেটা কিন্তু স্যামসাং এই প্রাইস পয়েন্টে কোনো ফোনে আজ পর্যন্ত দেয়নি। তো সেক্ষেত্রে এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ। এবং দুটো ফোনে ইউজ করা হয়েছে হাইব্রিড সিম স্লট, অর্থাৎ একটা সিম এবং একটা মাইক্রোএসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা কি দেখি, এই প্রাইস রেঞ্জে যে ফোনগুলো আসে OnePlus Nord, Realme X7 Pro, সেই সমস্ত ফোনগুলোর প্রসেসর হয়তো একটু ভালো রয়েছে, কিন্তু সেখানে কোনো রকম মাইক্রোএসডি কার্ড স্লট নেই, এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এই ফোনটাতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা, সেটা দুটো ফোনের ক্ষেত্রেই রয়েছে। আবার দুটো ফোনের ক্ষেত্রেই রয়েছে ডুয়েল স্টিরিও স্পিকার। তো বুঝতেই পারছেন কোনো ক্ষেত্রে খামতি নেই, শুধুমাত্র প্রসেসর ছাড়া আর এখানে গ্লাস বডি ডিজাইন ছাড়া। এরপরে যদি আমরা স্যামসাংয়ের A সিরিজের ভরসা রাখি, তাহলে এখানে আমরা নক সিকিউরিটি পাবো। নক সিকিউরিটির আন্ডারে আপনারা বিভিন্ন ফিচার্স পাবেন। এখানে সিকিউর ফোল্ডার, আপনি আলাদা ডুয়েল স্পেস, এই সমস্ত ফিচার্স রয়েছে। এছাড়াও আপনারা যারা সিকিউরিটি কনসার্ন তারা কিন্তু এই ফোনগুলোকে অবশ্যই বেছে নেবেন। এর সঙ্গে সঙ্গে যদি আমরা ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, A52-তে রয়েছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, রয়েছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। অন্যদিকে A72 ফোনটার কথা আমি যদি বলি, তাহলে এখানে ওই 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের জায়গায় 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দেওয়া হয়েছে, এবং দুটো ফোনেই দেওয়া রয়েছে OIS এর ফিচার্স, যেটা কিন্তু আমরা দেখি ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোতে ইউজ করা হয়। আমরা OnePlus Nord-এ পেয়েছিলাম এবং স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72 দুটো ফোনেই পাচ্ছি। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A52 এই ফোনটায় দেওয়া রয়েছে 4500 mAh এর ব্যাটারি, কিন্তু ফোনটা 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করলেও বক্সে রয়েছে একদম অকল্পনীয়ভাবে 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো সেক্ষেত্রে এটা অবশ্যই স্যামসাংয়ের কিন্তু একটা উইক পয়েন্ট। কিন্তু A72 এর ক্ষেত্রে রয়েছে 5000 mAh ব্যাটারি, ব্যাটারিটাও একটু বড়, সঙ্গে সঙ্গে বক্সেই কিন্তু আপনি 25 ওয়াটের ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো A52-তে কিন্তু এটা খারাপ করেছে, এখানে বক্সেই 25 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, কারণ ওই প্রাইস রেঞ্জের একটা ফোন এই চার্জার দিয়ে কিন্তু একদম মানায় না। তো এরপরে আসি কনক্লুশনে, এই ফোনটাকে কেনা ঠিক হবে? আপনি যদি আপাত দৃষ্টিতে দেখেন, খুব ভাবনা চিন্তা করে দেখেন, এই অফার পিরিয়ড কাজে লাগানোর পরও কিন্তু ফোনগুলোর দাম মোটামুটি 2 থেকে 3000 টাকা বেশি। কিন্তু আপনি যদি একবার ভাবেন যে স্যামসাংয়ের A সিরিজের ফোন একটা ফ্ল্যাগশিপের ছোঁয়া দেয়, একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে, A সিরিজের যে সফটওয়্যার অপটিমাইজেশনটা থাকে সেটা কিন্তু অনেকটাই বেটার থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি সফটওয়্যার অপটিমাইজেশন চান, নক সিকিউরিটির ভরসা চান, তাহলে এই 2-3000 টাকা আপনাকে বেশি পে করতে হবে। এটা একটা সিম্পল ব্যাপার, আপনি যখন একটা ভালো এক্সপিরিয়েন্স চাইছেন তাই জন্য একটু বেশি পে করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আবার অনেকেই প্রশ্ন করবেন, OnePlus Nord বেটার না স্যামসাং গ্যালাক্সি A52 না স্যামসাং গ্যালাক্সি F62? প্রথমেই বলবো F62 আলাদা ধাঁচের ফোন, ওটার সঙ্গে কিন্তু এটার তুলনা চলে না। তবে হ্যাঁ, স্পেসিফিকেশন অনুসারে যদি তুলনা করতে চান তাহলে F62 এগিয়ে থাকে। অন্যদিকে OnePlus Nord আর স্যামসাং গ্যালাক্সি A52 এই দুটো ফোনের মধ্যে যদি কম্প্যারিজন করতে বলেন, আমি কিন্তু OnePlus Nordকে বেছে নেবো। হ্যাঁ, OnePlus Nord-এর ফ্রেম কিন্তু প্লাস্টিক, এখানে দেখুন ফ্রেম মেটাল রয়েছে। বেশ কিছু জায়গায় স্যামসাং গ্যালাক্সি A52 এগিয়ে থাকে, বেশ কিছু জায়গায় Nord এগিয়ে থাকে। তবে Nord দুটো মারাত্মক জায়গায় এগিয়ে থাকে, একটা হচ্ছে এর গ্লাস বডি ডিজাইন, একটা হচ্ছে এর 5G সাপোর্ট। অর্থাৎ যারা আপনারা ফিউচার প্রুফ ফোন চাইছেন তাদের জন্য Nord বেটার। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A52 এবং A72 দুটো ফোনেরই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, অর্থাৎ ক্যামেরা অসাধারণ হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। A52 এই ফোনটার আনবক্সিং এবং রিভিউ আনার চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমরা এই ধরনের রিভিউ এবং সৎ মতামত আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, ভবিষ্যতে আরও কম্প্যারিজন ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু কষ্ট করে প্রেস করে রাখবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকালে টেক নিউজে।